প্রথম কথা হলো যে রাজায় রাজায় যুদ্ধ হয়, আপনার কথা ধার নিয়েই বলতে হবে, উলুক আগ্রার প্রাণ যায়। আমাদের দেশের মানুষের এখন সংবিধান স্বীকৃত অধিকার বলতে যেটুকু এসে ঠেকেছে সেটা হলো শুধুমাত্র ভোটাধিকার, একজন মানুষের একটা ভোটাধিকার, সেটাও আজকে কার্যত বিপন্ন। এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব যাচাই করছে। আমাদের প্রতিবাদটা, নীতিগত অবস্থানটা এখানেই বিরোধিতা। বিহারে 1 মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন, 1 মাস পর দেখা যাবে কি হবে কি হবে না, কতগুলো অভিযোগ আসছে কি অভিযোগ আসছে, কিন্তু এখন সেটা 1 মাস হয়নি, আমরা এই ব্যাপারে কোনো কথা মন্তব্য করছি না। ঠিক, আমি শুধু বলে তথ্যের প্রয়োজনে বলে দিই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের বিএল এর সংখ্যা 899, একটা অভিযোগ জমা পড়ে। বললাম তো 1 মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন নমিনেশন ফর্ম ফিল আপ করে। কিন্তু আমি আবারও বলছি যে এসআইআর এর নাম করে নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। যোগ্য ভোটারদের নাম বাদ যাচ্ছে, মৃত ভুয়ো ভোটার তারা থেকে যাচ্ছে। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রশাসনের এক অংশের অফিসারদের ব্যবহার করে ভুয়ো ভোটারদের নাম তুলছে, পাসওয়ার্ড আইডি, এত গোপনীয় ব্যাপার নির্বাচন কমিশন তাদের দিয়েছে, সেটা ইধার উধার করছে। এত বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, তারপর অস্থায়ী কর্মী নিয়োগ করেছে। আমাদের পার্টি বলেছে নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না নির্বাচনের কাজে। সুপ্রিম কোর্টের একাধিক রায়ও আছে, যথাসম্ভব স্থায়ী কর্মী। কি করে এই অস্থায়ী কর্মী নিয়োগ করে?